গাইস দেখো কত বড় বড় লঙ্কা, এত বড় বড় লঙ্কা জীবনে দেখেছো তোমরা? এটা শুধু এখানেই পাওয়া যায়। অ্যাকচুয়ালি হচ্ছে এগরা কলেজের স্টুডেন্ট যেতে পারেনি, এখানে বসে মাংস রান্না করছে, তাই এখানে এগরা কলেজের লাইভ প্রোগ্রাম দেখছি গাইস। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड গাইস আজকে হচ্ছে 15ই জানুয়ারি, তো 14 জানুয়ারি আমাদের এক্সাম শেষ হলো। তো আজকে রুমে বসছিলাম, স্নেহাসিস মনে হয় বাড়ি চলে গেছে দেখলাম, যে রুমে নেই। তো এখন আমি যাচ্ছি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, ও থাকে গড়িয়ায়। তো এখন গড়িয়ায় যাচ্ছি, সাইড দিয়ে এত গাড়ি করে যাচ্ছে, তাই কথা বলাটাও একদম ইয়ে হয়ে উঠেছে, শোনাই যাচ্ছে না। হেঁটে চলেছি মেট্রোর দিকে, মেট্রো ধরবো এবং নামবো নিউ গড়িয়া। তারপরে তো সে বলে যে আসবে, দেখা যাক কী হয় না হয়। তো দেখতে থাকো পুরো ব্লগটা। সেটা হচ্ছে নেতাজি ফর কুদঘাট মেট্রো। তো দেখো লাইনটা নেই, ফাঁকা আছে লাইন একদম বলতে গেলে। এটা হয়ে গেছে, কুপনটা সামনে আছে, ওটাকে স্ক্যানটা করা হোক। টিকিট কাটা কমপ্লিট, এখন মেট্রোতে উঠবো, যাই গিয়ে কথা বলছি। তো গাইস এখন মেট্রো থেকে নেমে পড়েছি, তো ভবতোষ আসছে, তো আমি যাচ্ছি মেট্রো থেকে নেমে স্টেশন, মানে উপরে প্ল্যাটফর্ম রয়েছে ওইখানে যাব। তো ওইখান থেকে ট্রেন ধরে আবার নরেন্দ্রপুর যাব। তো ভবতোষ ট্রেনটা পাচ্ছে না, ও ট্রেনটা পেলে অবশ্যই চলে আসবে। ততক্ষণ পর্যন্ত আমি গিয়ে প্ল্যাটফর্ম ওয়েট করতে থাকি। গড়ি স্টেশনের দিকে যাওয়া যায়, নিচের দিকে গাড়ি স্টেশন। তো এখন যে এই টিকিটগুলো করেছে, এটার জন্য যে ঝামেলার মধ্যে পড়তে হয় কিছু বলার নেই। আমি 3বার স্ক্যান করলাম, 3বার নিচ্ছিল না, অনেক কষ্টে আবার পড়ে টরে স্ক্যান করালাম। যেটা নিউ গড়িয়া প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি, তো লোকাল ট্রেনে বেরিয়ে এলাম, এখন আছে নিউ গড়িয়া প্ল্যাটফর্মে। তো ভোটস আসছে, আসুক, তারপরে দেখা যাবে কী ওটা হয়। এটা হচ্ছে নিউ গড়িয়া প্ল্যাটফর্ম, দেখতেই পাচ্ছ ওখানে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ আমাকে যেতে হবে, আমি 1 নম্বরে আছি। তো এটা এখন ফাঁকা আজকে মোটামুটি প্রায়, বাট কম বেশি ভিড়ই থাকে বলতে গেলে। উঠে গেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, তো আমি আবার নিচ থেকে এসে 2 নম্বরে এলাম। আমাকে ভবতোষ ফোন করে বললো 2 নম্বরে এলাম, তখন আসছে, চেনও সবাই ভবতোষকে, তো আসুন দিলে কথা হবে। দেখতে থাকো পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। এটা ওই নরেন্দ্রপুরের দিকে যাচ্ছে, তবে ট্রেনটা উঠে পড়তাম, বা ভবতোষ এই যে নেক্সট ট্রেনটা পেছন দিয়ে আসছে, ওইটা ও আসছে, তখন চলেই এসছে, তাহলে একসঙ্গে চলে যাবো, এই জন্য এটা উঠলাম না। ফাইনালি ভবতোষের সঙ্গে দেখা হয়ে গেল গাইস। ওটা বেরিয়ে গেল কিনা 1 ঘন্টা ট্রেন নেই, আরে ডায়মন্ড হারবারে প্রবলেম। বুঝতে পারছো। এই তো ভবতোষের সঙ্গে দেখা হয়ে গেল, ভবতোষ চলে এসছে। ভবতোষ তুমি কিছু বলবে? তো ফোনে ব্যস্ত আছে একটু, আমি তো এখন বুঝতেই পেরেছো, এখন খুব ব্যস্ত লোক এখন। আর ব্যস্ত, দেখতে অবস্থা কি হয়েছে, চুল টুল কাটা হয়নি, পুরো অবস্থাই খারাপ। আজকে প্রায় কতদিন পরে, হ্যাঁ মিনিমাম কতদিন হলো আজকে? 2 মাস পরে, 2 মাস 3 মাস। তো এই জন্য ভাবলাম দেখা করি, যদি বন্ধুটা আছে। তো চলো এখন বসতে, আমার ট্রেন আসেনি, আমার ওয়েট করে দাঁড়িয়ে আছি, ট্রেনটা আসবে তুলে একসঙ্গে উঠবো গড়িয়াতে। তো নিউ গড়িয়া থেকে গড়িয়ে চলে এলাম, এখানে ভবতোষ রয়েছে, খিদা লেগে গেছে, একটা মুড়ি খেয়ে নিই, তারপরে চিকেনটা নিব। মুড়িটা তৈরি হচ্ছে এখন, দাদা আমাদের মুড়ি তৈরি করছে। মুড়ি আমাদের কমপ্লিট। নিচে যাবার যাবো নি, চ যাই। ঠিক আছে, তাই চিকেনটা আনতে, তাই এই জন্য একটু মুড়ি টুড়ি নিয়ে নিলাম, মুড়ি আছে, মুড়িটা খাবো। দুপুরে খেতে তো দেরি হবে আমাদের, হ্যাঁ বাজারও হয়, সেটা একটু ছোটোখাটো পিকনিক টিকনিক হবে, তো চিকেনটা এখান থেকে নিবো আর কি। চলো দেখা যায় ব্যাপারটা। একটা কিছু উপরের দিকটা দিয়ে ট্রেন যায়, আর ওই সাইড বরাবর হচ্ছে রাস্তা, মেন রাস্তা। তো এখানে আমরা চিকেন দোকানে চিকেনটা নিবো, কারণ নরেন্দ্রপুরে এতক্ষণ চিকেন দোকান বন্ধ হয়ে গেছে, তাই তো যাই মুড়িটা খেতে খেতে নেওয়া হয়ে গেছে। এই যে ব্যাগের মধ্যে মাংস আছে, মাংসটা কাটা দেখানো হয়নি, এই যে পিছনে লেখা আছে নিউ গড়িয়া, গড়িয়া লেখা আছে, ওটা উল্টো দেখাচ্ছে, কারণ সামনে ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা হচ্ছে, তাই ট্রেনটা আসুক। এবার নাম উপরে নরেন্দ্রপুরে, পরে স্টেশনে, মানে পরের স্টেশনটা হচ্ছে নরেন্দ্রপুর। তো যাই, রান্না বান্না হবে। চলো, একটা জিনিস লক্ষ্য করলাম যে আজকের ট্রেনগুলোতে অনেকটা ভিড় রয়েছে, কেন এই ভিড়টার কারণটা কি? কারণ নামখানা লোকাল সব
ভিড় হচ্ছে, গঙ্গাসাগর মেলা চলছে তো। কারণ যেটা আমরা জানি যে কালকে 14 তারিখ ছিল, কালকে ছিল মকর সংক্রান্তি। সংক্রান্তি, এবার সেই জন্য আমাদের গঙ্গাসাগর মেলা তো একদিনের জন্য হয় না, ওটা 1 মাস ধরে হয়। হ্যাঁ, সেই জন্য ট্রেনটা একটু লোকাল ট্রেনগুলো ভিড় হয়, শিয়ালদা থেকে ট্রেনগুলো যায় নামখানা লোকাল, প্রচুর ভিড় হয়, এতটাই ভিড় হয় যে ওঠারও যায় না। তো কমেন্ট করে করে সাবধানে বলো। যাবে, পকেট সেইটা সাবধান। হ্যাঁ, এটাই বড় ব্যাপার। Lock আর করো, সাবধানে কমেন্ট করো। করে জানাও যে কারা কারা এরকম গঙ্গাসাগর মেলায় গেছো দেখতে, কমেন্ট করে জানাও। নরেন্দ্রপুরে আমরা নেমে পড়েছি, নরেন্দ্রপুর স্টেশনে। তোমরা এই ট্রেনটা এসেছিলাম, এটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকাল লাস্ট ট্রেন, 12টা 5 বালিগঞ্জে ছাড়ে। কোথায় ছাড়ে এটা? এটা বালিগঞ্জ তো, বালিগঞ্জ ছাড়ে বলা হয়েছে। এটা এখন বাজে প্রায় 1টা, সরি এখন 2টো বাজতে যায়। তো অনেক ট্রেনটি নেমে পড়লাম। এটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকাল। এখন রুমে দিকে যাচ্ছি। বলো, এখানে মেলা হচ্ছিল, তুমি আসতে পারতে। কি এখানে কি মেলা হচ্ছিল? 1 মাস ধরে ড্যান্স প্রোগ্রাম, আমাদের গোপীগুলো পুকুরের মতন ড্যান্স হচ্ছে। বললে না আমাকে তুমি? মনেও নেই বলে। মেলাটা কোথায় হচ্ছে? ওয়েট ব্রিজ থেকে উঠে বললাম, হচ্ছিল এটা। এখন মনে পড়ছে না ওয়ার্ডটা। তো ওই দিকটা হচ্ছে কি পুরোটা, ওটা হচ্ছে সোনারপুরের দিকে, আর আমরা তো এই সাইডে দিয়ে এলাম। তো নাম ছেড়ে দিয়ে নিচ দিয়ে, সরি উপর দিয়ে নিচের দিকে নামছি। হাঁপিয়ে গেছি, তাই কথাবার্তাও অন্যরকম হয়ে যাচ্ছে। যাওয়া যাক রুমে, দেখা যাচ্ছে পুরোটা। রাস্তাটা যেতাম অবদেশের রুমে, আজকে একটা অন্য রাস্তায় যাচ্ছি, ট্রাই করছি। এদিকে দুপাশে দোকান টোকান বাজার মতো বসে, এখানে বসে কিন্তু শেষ হয়ে গেছে বাজার। বাস শেষ হয়ে গেছে এখানে। বাজার সেই সকাল থেকে বসে, এই 2টো পর্যন্ত তো আর করতে পারে না। এখন 2টো বেজে গেছে, তো আমরা একটু দেরি করে ফেললাম। হ্যাঁ, চলো ঠিক আছে। ছোটো ছোটো কুকুরের বাচ্চা সব শুয়ে আছে রোদে, এদের মা কোথায় গেছে কি জানি, বসে আছে গাইস। ভবতোষের রুমে, এই ভবতোষ এখন দরজা খুলে নিয়েছি। কোথায় রুমটা ঢুকতে হবে এবার, ঢুকি ঢুকে যাচ্ছি, জুতোটা খুলে নিই, একটু পাটা ধুতে হবে। আর গরিব লোক শুরু হয়ে গেল, প্রত্যেক কথায় মোটামুটি একটা কিছু বলতে হবে। তো এলাম, আমার কাছে আসতে ভালো লেগে গেছে, কারণ এখানে গ্রামীণ পরিবেশ, পুরো একদম ঘরের মতো মনে হয় রুমে। তো ঢুকে এসছি, ফ্যানটা চালা, ফ্যান চালাবে আজ চাই, তুই যা করবো করবো ফ্যানটা চালিয়ে। তোকে শীতকালে গরম লাগছে তো, ফ্যান চালা তুই, ফ্যান 2 মাসখানে চলে চালা খুবই চালা ফ্যান, ওকে চালিয়ে দেবে ফ্যান। ফ্যান চালু হয়েছে গাইস, মনটা খুশি হয়ে গেল। একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি, দিলে রান্না বান্না বসবে। হাত ফ্রেশ হয়ে বসে পড়েছি এখন। বহুত ধরনের কাজ বাজ করছে, যাই দেখি কতটাই কাজ বাজ চলছে। এখানে ছোটো বাটির ছিল বলে 2 জায়গায় ভাগ করে একদম মাংসটাকে ম্যারিনেট করা চলছে এখানে। তো এখানে আর এখানে ভবতোষ তো রয়েইছে, এখানে কাটাকাটি করছে। এখানে লেবু দেওয়া হলো, এবার লেবু দেওয়ার কারণ বুঝতে পেরেছো তো বাবা? অবশ্যই। লাইটটা জ্বালিয়ে দাও। কোথায় লাইটের সুইচটা হলো তো? ভেতরে, ঘরের ভেতরে, ওই ঘরে, এটা এই ঘরে, সেই ঘরে, জ্যাক ঘর আছে। আচ্ছা জি, জ্যাক ঘর আছে? হুম। এই জলটা আমার লাইটে চলে গেছে গাইস। পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে। এখানে আদা কাটা হচ্ছে, এখন আদা বাটা হয় বলে। রসুন ছাড়ানো হবে, টমেটো আছে, লঙ্কা। গাইস দেখো কত বড় বড় লঙ্কা, এত বড় বড় লঙ্কা জীবনে দেখেছো তোমরা? এটা শুধু এখানেই পাওয়া যায়। তুমি রসুন ছাড়াবে? ঠিক আছে, আমি রেস্টুরেন্টে ছাড়াবো, যখন বসছি। আর এখানে আমাদের এগরা কলেজের লাইভ প্রোগ্রাম চলছে গাইস। 1 million zillion jillion dillion cotillion times later. আমি তো শুয়ে গেছিলাম, স্টেপসগুলো দেখাতে পারিনি। এই যে মাংস কষা চলছে এখন, মাংস কষানো চলছে এখন। ভবতোষ একদম অন দ্য ওয়ে, রান্না বান্না করছে। এবার খাওয়া দাওয়া শুরু একটু পরে। দেখো বন্ধ হলো, ঠিক আছে, অসুবিধা নেই। ভিউয়ার্সটা ঠিক বুঝে নিবে। কিছু বলো ভবতোষ। খাও তুমি, হ্যাঁ খাওয়া দাওয়া করো, খুব জোর খিদে পেয়েছে। তো গাইস আমরা খেতে বসে গেছি। এই যে ভবতোষ নুন নিয়ে নিল, এই যেখানে বর্দা খাচ্ছে। আমাদের ডালটাও হয়েছিল, এখানে ডাল রয়েছে, বাট ডালের কথাটা ভুলে গেছি। তো আর চিকেন থাকলে খাওয়া প্রায় কমপ্লিট। হ্যাঁ সেই তো, আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।